সিজন ছাড়া আনসিজনে যে কোনো একটা ফল দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যেমন অসময়ে যদি আম কাঁঠাল দেখা যায় তাহলে যেমন ভালো লাগা কাজ করে, ঠিক তেমনি আমি আজকে বাজারে গিয়েছিলাম, দেখলাম একটি ছোট্ট ছেলে দুটি তাল বিক্রি করতেছে। এগুলো নাকি বারাইসা তাল, মানে যেগুলো 12 মাসকাল পাওয়া যায় সেই তাল। তো আমি ছেলেটার কাছ থেকে দুটো তালই কিনে নিয়ে এলাম। তাল সাধারণত ভাদ্র মাসে পাকে, আর এখন হচ্ছে অঘ্রাণ মাস। তো আমি তাল দুটো নিয়ে এলাম। আর তাল ছানা একটু পরিশ্রমেরই কাজ। তাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা রান্না করেই খাই বা পিঠা বানিয়ে খাই। তাল আমাদের ঘরের সবারই খুব পছন্দ। তো আমার হাজব্যান্ড বাসায় আসার পরে তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু হেল্প করার জন্য। আমার একেবারে শরীরটা ভালো লাগতেছে না, তাল ছানার মতো এনার্জি নেই। তাল ছেনতে হলে একটু এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়। তো এরপরে আমরা দুজন মিলেই তালটা ছেনলাম। ছেনার পরে সে বলল যে আমাকে তালের দুটো রুটি বানিয়ে দিতে। তো তাল দিয়ে পিঠা খায়, তাল রান্না করে খায়, কিন্তু তাল দিয়ে যে রুটি বানিয়ে খায় সেটা আমি জানি না। আমার বাচ্চাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা তালের রুটি খাবে কি না, তো ওরা বললো যে তাল দিয়ে আবার রুটি হয় নাকি। তো আমরা কখনো খাইনি, যেহেতু আমি এটা খাবো না। তারপরেও আমি 3টা রুটি বানিয়েছিলাম মোট। তো একটা আমার হাজব্যান্ডকে রুটি ছেঁকে দিলাম, তো সে খেয়ে বলল যে আর খাবে না। তারপরে আমি বাকি দুটো তেল দিয়ে একটু পরোটার মতো করে ভেজে নিয়েছি। খাবারের আসলেও নির্দিষ্ট কোনো রেসিপি নেই, আপনি নিজে যেভাবে তৈরি করবেন সেটাই নতুন একটি রেসিপি। তো তাল দিয়ে কেউ কখনো রুটি পরোটা বানিয়েছে কিনা আমি জানি না, আমি বানিয়েছি। তো আমার কাছে ভালোই লাগলো, আর খেতে যেমনই লাগছে দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় মানুষ কি দিয়ে যে কি রান্না করে, যেগুলো আমরা কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারি না, মানুষ সেগুলো রান্না করে খাচ্ছে। তো যাই হোক, মানুষ তার নিজস্ব রেসিপি যে যা রান্না করে খেতে ভালো হলেই হয়। আপনি যখন যেটা রান্না করবেন, নতুন কোনো একটা জিনিস আবিষ্কার করবেন, সেটাই হয়ে যাবে আপনার নিজস্ব রেসিপি।